ওম শান্তি। আজকের মুরলিতে বাবা বলেছে, মিঠে বাচ্চে, সদ্গুরু এসেছে তোমাদের উঁচু ভাগ্য বানাতে। তো তোমাদের চলনও খুব খুব রয়্যাল হওয়া উচিত। আজকের প্রশ্নে বাবা বলেছে, ড্রামাতে কোন প্ল্যান বানানো আছে? এই জন্য কাউকে আমরা দোষ দিতে পারবো না। উত্তরে বাবা বলছে, ড্রামায় এই পুরানো দুনিয়া বিনাশের প্ল্যান অলরেডি তৈরি আছে, এতে কারো কোনো দোষ নেই। এই সময় এই দুনিয়া বিনাশের জন্য প্রকৃতিকে জোর সে গুসা আয়া হে, অর্থাৎ প্রকৃতিও তমপ্রধান হয়ে গেছে। প্রকৃতিও চায় এখন এই দুনিয়ার বিনাশ হোক। তাই বাবা বলছে, চারো ওর আটকোই খোগি, চারদিকে ভূমিকম্প হবে, মাকান গিরেঙ্গে, বড় বড় দালান বাড়ি সব একদম ভূমিকম্পে কি হবে, পড়ে যাবে। ফ্লাড আয়েগি, এবার বন্যা, অর্থাৎ 5 তত্ত্বই কি মহাবিনাশের লীলা দেখাবে। তো একদিকে ভূমিকম্প, একদিকে বন্যা, অকাল পড়েগা, কিছু পাওয়া যাবে না, অকাল পড়বে। তাই বাবা বলছে, इसलिए बाप कहते हैं बच्चे अब इस पुरानी दुनिया से तुम अपना बुद्धि जोग निकाल दो। আমাদেরকে বাবা বলেই দিয়েছে এই দুনিয়া বিনাশ হয়ে যাবে। তো তাই বাবা বলছে, যখন জেনেই গেছো তাহলে এই দুনিয়া থেকে তোমার বুদ্ধিযোগ বের করে তুমি বাবার দিকে বুদ্ধিযোগ লাগাও, আর যে দুনিয়া আসছে সত্যযুগ সেখানে বুদ্ধি লাগাও। আর বাবা বলছে, পুরানো দুনিয়া থেকে বুদ্ধিযোগ বের করে সদ্গুরু শ্রীমতে চলো। বাবা বলছে, জিতে জি, এই বেঁচে থেকে কি করতে হবে, দেহের ভান ছাড়তে হবে আর নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করার পুরুষার্থ আমাদের লাস্ট অবধি করতে থাকতে হবে। গীত হামে উন রাহো পর চলনা হে, কিন রাহো পর? বাবা যে রাস্তা দেখাচ্ছে, বাবা যে শ্রীমত দিচ্ছে, সেই শ্রীমতে সেই রাস্তায় আমাদের চলতে হবে। তাই বাবা বলছে, বাবা কি আমাদের সদ্গুরু, তো সদ্গুরু রাহ পর চলনা হে। তো বাবা বলছে, কোন গুরু এ উঠতে बैठते মনুষ্যকে মুখ সে নিকল যাতা হে বাহ গুরু, তাই না? মানুষের মুখ দিয়ে বেরিয়ে যায় গুরু, গুরু বাহ গুরু। তো গুরু তো অনেক, তো বাহ গুরু কিসকো কহেंगे, किसकी महिमा गाएंगे? তাই বাবা বলছে, সদ্গুরু তো একই বাপ হে, ভক্তি মার্গে তো ঢের গুরু, কেউ কারো মহিমা করে, কেউ এই গুরুর মহিমা করছে, কেউ ওই গুরুর মহিমা করছে। কিন্তু আমরা বাচ্চারা এখন আমাদের বুদ্ধিতে কোন গুরু? সদ্গুরু এক বাবাই। যাক, তাই বাবা বলছে, জিসকি হি বাহ বাহ মানি জাতি হে। আসলে তো সেই গুরুরই বাহ বাহ না, সদ্গুরু, যে আমাদের গাইড হয়ে নিয়ে যায় মুক্তিধামে, যে আমাদের এই পার থেকে ওই পারে নিয়ে যাচ্ছে। তো বাবা বলছে, যেরকম সত্যিকারের সদ্গুরু আমরা পেয়েছি, আর দুনিয়ায় বাবা বলছে ঝুটে ভি হোঙ্গে, সত্যিকারের সদ্গুরু তো আমরা সঙ্গমেই পাই। ভক্তি মার্গে এই সৎ গুরুরই মহিমা আছে। তো বাবা বলছে, বাবা হলো উঁচতে উঁচ, বাবাই হলো সচ্চা। বাবাকেই বলা হয় লিবারেটার, লিবারেট করে কি থেকে? দুঃখ থেকে। গাইড ভি বানতা হে, কি গাইড? বাবা আমাদের পরমধামের রাস্তা দেখায়, পরমধামে নিয়ে যায়, তো গাইড হলো না? তো বাবা বলছে, আজকাল যে গুরু তারা তো গঙ্গা স্নানে বা তীর্থে নিয়ে যাওয়ার গাইড হয়, আর শিব বাবা যে সদ্গুরু সে এরকম না। তো শিব বাবাকে সবাই ইয়াদ করে কি, হে পতিত পাবন আসো। পতিত পাবন সদ্গুরুকেই বলা হয়, সেই পাবন বানাতে পারে। ওই লৌকিক গুরু তো আর পাবন বানাতে পারবে না আমাদের। আর সে কখনো, সেই গুরু এটাও বলতে পারবে না, মা মেকাম ইয়াদ করো, আমাকে ইয়াদ করো, তাই না? তো বাবা বলছে, গীতাও তো পড়ে, কিন্তু একদমই তার অর্থ বোঝে না। যদি বোঝে যে সদ্গুরু একজনই, সেই গুরুও যদি বোঝে যে সদ্গুরু একজনই, তাহলে সে নিজেকে কখনো গুরু বলবে না। তো বাবা বলছে, এটাও ড্রামা অনুসারে ভক্তি মার্গের ডিপার্টমেন্টই আলাদা।
হ্যাঁ, যেই ভক্তি মার্গে অনেক গুরু, অনেক ভক্ত, আর জ্ঞান মার্গে একজন। তো বাবা বলছে দেবী দেবতারাই প্রথম নাম্বারে আসে, আর সেই দেবী দেবতারাই প্রথম থেকে পাঠ বাজাতে বাজাতে এখন লাস্টে চলে এসেছে। তো বাবাই এসে এখন আবার তাদেরকে সত্যযুগের বাদশাহী দিচ্ছে, আর বাদবাকি সবাইকে অটোমেটিক ফেরত যেতে হবে কোথায়? নিজের ঘরে। এই জন্যই বাবাকে সর্বকা সদ্গতি দাতা বলে, সবার সদ্গতি করতে আসে বাবা। তো বাবা বলছে আমরা জানি সঙ্গম যুগে অর্থাৎ কল্পের সঙ্গমেই দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়। তো দেবী দেবতা ধর্মের স্থাপনা কিন্তু এখন হচ্ছে সঙ্গমে। তো প্রত্যেক 5000 বছর পর পর এই সঙ্গম যুগে দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়, আর আমরা পুরুষোত্তম হই। বাবা বলছে বাকি और कोई কাম নেই করতে, অর্থাৎ এই পুরুষোত্তম বানানোর জন্য এক বাবা, আর কেউ এই কাজ করে না। তো এটা বলাও হয় গতি সদ্গতি দাতা এক হ্যায়। তো বাবা বলছে এটা বাবারই মহিমা। গতি সদ্গতি সঙ্গমেই পাওয়া যায়। গতি অর্থাৎ পরমধাম, পরমধামে তো সবাই যাবে। তারপরে সদ্গতিতে যারা এখন বাবার বাচ্চা হয়েছে, বাবা শ্রীমতে চলছে, তারাই যাবে। তো সত্যযুগে হবে এক ধর্ম, সেই ধর্মের নাম কি? আদি সনাতন দেবী দেবতা ধর্ম। তো এগুলো বোঝার ব্যাপার, কিন্তু এই বুদ্ধি কে দেবে? তো আমরা জানি বাবা আমাদের এই বুদ্ধি দিচ্ছে। তো বাবা বলছে শ্রীমৎ বাবা কাকে দেয়? আত্মাদেরকে দেয়। বাবা বাবা আবার সদ্গুরু, আবার টিচারও, কারণ বাবা যে জ্ঞান শেখায় তাই বাবা টিচার। তো বাবা বলছে বাকি সব গুরু তো ভক্তি শেখায়, কিন্তু এই বাবা আমাদের পড়াও শেখায়, আর এই জ্ঞানের দ্বারাই তো আমাদের সদ্গতি হয়, আর আমরাই পুরানো দুনিয়া থেকে চলে যাই। তো আমাদের হলো এটা বেহদের সন্ন্যাস। বাবা বুঝিয়েছে 84 জন্মের যে চক্র সেটা এখন পুরো হয়ে গেছে। এখন এই দুনিয়া শেষ হয়ে যাবে, অর্থাৎ কলিযুগ শেষ হয়ে সত্যযুগ আসবে। যেরকম কোনো অসুখে কেউ যদি সিরিয়াস হয়ে যায়, তখন বলে না যে এ তো এখন সিরিয়াস পেশেন্ট, এখনই চলে যাবে। হ্যাঁ, তো বাবা বলছে আর কি একে ইয়াদ করবে, বলে না পেশেন্টের উপর সব আশা ছেড়ে দিয়ে এখন যাওয়ার মুহূর্তে। তো বাবা বলছে হ্যাঁ, তার শরীরটাই শেষ হয়ে যায়। তো ঠিক সেই রকম সেই আত্মা কি করে, তখন শরীরটা তো তার চলে যায়, তখন ওই শরীর ছেড়ে আবার অন্য একটা শরীরে জন্ম নেয়, তাই না? তো বাবা বলছে হ্যাঁ, বাবা আজকে বাঙালির কথা বলেছে। হ্যাঁ, তো বলছে উম্মিদ টুট জাতি হে। হ্যাঁ, যখন এরকম সিরিয়াস পেশেন্ট হয়, মানে শরীর ছাড়া ছাড়া, তখন সব আশা সবার চলে যায়। তো বলছে বাবা এই পশ্চিমবঙ্গে, হ্যাঁ বাঙালে, বাবা বলছে যখন দেখে যে আর আশা নেই, পেশেন্ট বাঁচার আর আশা নেই, তখন বাবা বলছে গঙ্গা পার জাকার ডুবোতে হে কি প্রাণ নিকাল যায়। প্রায়শ্চিত্ত করে না, হয়তো পেশেন্ট ভালো হচ্ছে না, এদিকে শরীরটা থেকেও আত্মা বেরোচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তখন বলে কি পাপের প্রায়শ্চিত্ত করলে ও শরীর ছেড়ে দেবে। তাই বলে যে গঙ্গায় গিয়ে ডুবে আর কি, মানে প্রায়শ্চিত্ত করে। মূর্তিও কি ভি পূজা কর ফির জাকার कहते हैं ডুব যা, তাই না? হ্যাঁ, আমাদের বাঙালিরা কি করে, আমরা মূর্তি পূজা করি, মূর্তি পূজা করে তারপরে যখন বিসর্জন হয় তাকে ডুবিয়ে দিই। তো বাবা এখন বলছে সারা পুরানো দুনিয়ায় এখন ডুবে যাবে। বলছে বন্যা হবে, আগুন লাগবে, মানুষ না খেতে পেয়ে ভুক মে মনুষ্য মারেঙ্গে। তাহলে কত মানে খারাপ সময় আসছে। বাবা বলছে ইয়ে সব হালাতে আনি হে, স্বয়ং ভগবান বলছে এগুলো হবে। তো আমাদের সেই সময় ভয় পেলে চলবে না, কারণ বাবা বলেই দিচ্ছে এই ড্রামায় এটাই পার্ট আছে। তো বাবা বলছে আর্থকুয়েকে বাড়ি ঘর সব পড়ে যাবে, এই সময় প্রকৃতির খুব রাগ হয়, এই জন্য সবাইকে খালাস করে দেয়। তো বাবা বলছে এই সমস্ত হালাত, এই সমস্ত পরিস্থিতি পুরো দুনিয়ায় হবে, অনেক প্রকারের মত হবে, মৃত্যু। বাবা বলছে ওই যে বোম ব্লাস্ট হবে, সে বোমেও এত একদম বিষাক্ত বোম। তো বাবা বলছে যে সেই বোম ব্লাস্ট যে হবে তার
যে বিষাক্ত বাষ্প, সেই বাষ্পেই দূর দূরের মানুষ বেহুশ হয়ে যাবে। তো বাবা বলছে এগুলো আমরা জানি যে কি কি হবে, তো এসব কে করায়? হ্যাঁ, এটা কি বাবা করায়? মানুষ বলে দেয় ভগবান করাচ্ছে না। বাবা বলছে এগুলো ড্রামায় সেট আছে, কারো উপর কোনো দোষ আমরা দিতে পারবো না, এটা ড্রামার প্ল্যান। পুরানো দুনিয়া তো নতুন দুনিয়া হবে, আবার চেঞ্জ হবে, তো এটা তো হতেই হবে। ন্যাচারাল ক্যালামিটিস আসবেই, বিনাশ হবেই। এই পুরানো দুনিয়াকে তাই বলছে বুদ্ধি দিয়ে ভুলে যাও, একেই বলা হয় বেহদের সন্ন্যাস। তো বাবা বলছে এখন আমরা বলবো বাহ সদ্গুরু বাহ, যে বাবা তুমি আমাকে কত সুন্দর রাস্তা বলছো। তো বাবা বলছে बच्चों को भी समझाते हैं ऐसी चलन नहीं चलो जो उनकी निंदा हो। আমরা যেন এমন চলন না চলি যে বাবার নিন্দা হয়। বাবা বলছে আমরা এখানে জিতে জি মারতে হো, বেঁচে থেকেও আমরা পুরানো দুনিয়া থেকে বুদ্ধিযোগ সরিয়ে দিয়েছি। তাহলে পুরানো দুনিয়া থেকে আমাদের মৃত্যু হয়ে গেছে, তাই না? আমরা নতুন দুনিয়ায় এখন মন বুদ্ধি দিয়ে বাস করছি। তাই বাবা বলছে দেহকে ছেড়ে নিজেকে আত্মা ভাবো, এই দেহটাকে বলো, এটাই হচ্ছে জিতে জি মারনা। তো বাবা বলছে দেহ থেকে ন্যাড়া হয়ে নিজেকে আত্মা মনে করে বাবাকে ইয়াদ করো। তো বাবা বলছে পারলৌকিক সদ্গুরুকে হি বাহবা হতি হে, লৌকিক গুরু তো অনেক, সদ্গুরু একজন সচ্চা সচ্চা, আর ভক্তি মার্গে সেই সদ্গুরুরই নাম বলা হয়। তো বাবা বলছে সারা সৃষ্টির বাবা তো একজনই। তো বাবা বলছে নতুন সৃষ্টি কি করে স্থাপনা হয় সেটা কেউ জানে না। শাস্ত্রে কি দেখায় প্রলয় হয়ে গেছে, তারপরে ওই অশ্বত্থ গাছের ওপরে পাতার উপরে শ্রীকৃষ্ণ এসেছে। কিন্তু এখন আমরা বুঝি যে পিপলকে পাত্তে পার कैसे आएगा, কৃষ্ণের মহিমা করে কোনো লাভ নেই। বাবা বলছে কৃষ্ণের মহিমা না করে কৃষ্ণেও যে মহিমা আছে, গুণ আছে, সেটা নিজের মধ্যে বাবা আমাদের ধারণ করতে বলছে, তাই না? তো বাবা বলছে চূর্তিকলায় যাওয়ার জন্য আমরা সদ্গুরুকে পেয়েছি। তো বলে না চর্তিকলা তেরে ভানে সর্বকা ভালা, তো আমরা যে চূর্তিকলায় যাচ্ছি তো আমাদের জন্য সবার ভালো হবে। তো বাবা আত্মাদের বোঝাচ্ছে 84 জন্ম আত্মারাই নিয়েছে। তো 84 জন্মে সত্যযুগে আমরা কয়বার জন্ম নিই? 8 বার, ত্রেতা যুগে 12 বার, দাপর যুগে 21 বার, আর কলিযুগে 42 বার, আর এই সঙ্গমে আমাদের নতুন এক জন্ম হয়, তাহলে টোটাল 84 বার হলো। তো বাবা বলছে প্রত্যেক জন্মে আমাদের নাম রূপ চেঞ্জ হয়ে যায়, আত্মা একটাই থাকে, কিন্তু সে এক জন্মে এক শরীরে থাকে, সেই শরীর থেকে বেরিয়ে আবার পরের জন্মে অন্য শরীর নেয়, তার নাম রূপ সব চেঞ্জ হয়ে যায়। তাই বাবা বলছে আত্মাই 84 জন্ম নেয়, শরীর তো বদলতে যাতে হে। আমাদের বুদ্ধিতে যেন এই কথাগুলো থাকে, বুদ্ধিতে সব নলেজ যেন থাকে। তো বাবা বলছে যাতে যে কেউ আসুক তাকে যেন আমরা বোঝাতে পারি। তো বাবা বলছে আদিতে কাদের রাজ্য ছিল? দেবী দেবতার রাজ্য, আর মধ্যতে কি হলো? রাবণ রাজ্য হুয়া, তাই না? আদি মধ্য অন্ত, তার মানে কি? আদি মানে সত্য ত্রেতা, মধ্য মানে দাপর, আর অন্ত মানে কলি। তো সিঁড়ি নিচেই নামছে। সত্যযুগকে কি বলে? শতপ্রধান। ত্রেতা যুগকে কি বলে? শত। দাপর যুগকে কি বলে? রজ। কলিযুগকে কি বলে? তম। তো এইভাবে চক্র ফিরছে। তো অনেকে বলে বাবা তোমার কি দরকার ছিল 84 চক্রে আমাদের নিয়ে আসার? তো বাবা বলছে আরে এই সৃষ্টি চক্রটা তো অনাদি, বানানো আছে, তো এর আদি মধ্য অন্তকে তো জানতে হবে। মানুষ হয়ে যদি আমরা এই সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান, 84 চক্রের জ্ঞানই না জানি, তাহলে বাবা বলছে তাহলে তুমি নাস্তিক। এইটা জানলেই আমরা কত উঁচু পথ পাই, তো এই পড়াটা কত উঁচু। তো বাবা বলে যে বড় পরীক্ষায় পাশ করে তার মনে কত খুশি হয় না, যে আমি তো অনেক বড় উঁচু পথ পাবো। তো আমরা জানি এই লক্ষ্মীনারায়ণ কি আগের জন্মে এগুলো শিখে মানুষ থেকে দেবতা হয়েছে। এই পড়ার দ্বারাই রাজধানী স্থাপন হচ্ছে, পড়ার দ্বারা আমরা কত উঁচু পথ পাবো, তাহলে কত ওয়ান্ডার না এটা। তো বাবা বলছে যারা এত বড় বড় মন্দির বানাচ্ছে, যারা বড় বড় বিদ্যান আদি, তাদেরকে জিজ্ঞেস করো যে
সত্য যুগে এরা কিভাবে জন্ম নিয়েছে তো বলতে পারবে না। তো বাবা বলছে, तुम जानते हो ये तो गीता वाला ही राजयोग है, गीता पढ़ते आए हैं परंतु उससे फायदा कुछ नहीं। अब तुमको बाप बैठ सुनाते हैं, तुम कहते हो बाबा हम आपसे 5000 वर्ष पहले भी मिले थे, আমরা বাবার সাথে 5000 বছর আগেও মিলেছিলাম, তাই না? কেন মিলেছিলাম? স্বর্গের বর্ষা পাওয়ার জন্য, লক্ষ্মীনারায়ণ হওয়ার জন্য। তো বাবা বলছে, ছোট বড় বুড়ে আদি যখন আসে মধুবনে, অর্থাৎ সেই সময়, হ্যাঁ, বাবা জিজ্ঞেস করতো যে কবে, আজকে কি প্রথম মিলছো? বলে না, 5000 বছর আগেও মিলেছি। তো শিখে আসতো সেন্টার থেকে। তো বাবা বলছে এম অবজেক্টই আমাদের কি লক্ষ্মীনারায়ণ, সত্যনারায়ণের সত্যিকারের কথা এটা। তো আমরা এখন বুঝি রাজাই স্থাপন হচ্ছে, রাজধানী। তো বাবা বলছে যে ভালো করে এই বাবার জ্ঞানটা বোঝে তার ভেতরে কত খুশি হয়, আন্তরিক খুশি। তো বাবা এবার জিজ্ঞেস করছে বাচ্চাদের, তোমার হিম্মত আছে রাজাই নেওয়ার? হ্যাঁ। তো कहते हैं बाबा क्यों नहीं, हम पढ़ते ही है नर से नारायण बनने। তো বাবা বলছে যে বাচ্চারা বলে বাবা এতদিন তো নিজেকে আত্মা দেহ ভাবতাম, তো তুমি তো আমাকে রাইট রাস্তা দেখিয়েছো। তো বাবা বলছে দেহি অভিমানী হতে টাইম লাগে, মেহনত লাগে, ঘড়ি ঘড়ি আমরা কি করি, নিজের নাম রূপে ফেসে যাই। তো বাবা বলছে इस नाम रूप से न्यारा होना है। तो बाबा बोलছে अब आत्मा भी नाम तो है ना, बाप है सुप्रीम परमपिता, लौकिक बाप को परमपिता नहीं कहेंगे, परम अक्षर एक ही बाबा को दिया है, परम एक बाबा है। तो गुरु भी इनको कहते हैं। तो बाबा बोलছে তোমরা শিখদেরও বোঝাতে পারো। तो बाबा बोलছে ग्रंथ साहिब में तो पूरा वर्णन है, और कोई शास्त्र में इतना वर्णन नहीं जो जितना ग्रंथ में जब साहिब सुखमनी में है, ये बड़े अक्षर ही तो है। बाप कहते हैं साहिब को याद करो तो तुमको 21 जन्मों के लिए सुख मिलेगा, इसमें मूंझने की तो बात नहीं। बाबा बोलছে শিখদেরকে বলো সাহেবকে, সে এক পরমাত্মা। বাবা খুব সহজ করে বোঝায়। কত হিন্দু ট্রান্সফার হয়ে শিখ হয়ে গেছে, তাই না? কত দেবী দেবতা ধর্মের আত্মারা শিখ হয়ে গেছে, তো তাদেরকে বোঝালে তারা এটা বুঝবে। তো বাবা বলছে আমরা সবাইকে রাস্তা বলার জন্য কত চিত্র আদি বানাই, তো চিত্র দ্বারা কত সুন্দরভাবে বোঝানো যায় যে তোমরা আত্মা, তোমরা এখন বিভিন্ন ধর্মে চলে গেছো। তো বাবা বলছে এটা ভ্যারাইটি ধর্মের ঝাড়, যে কল্পবৃক্ষের গাছে, কল্পবৃক্ষের যে ছবিতে সব ধর্মের কথা লেখা আছে, তাই না? কিভাবে এই গাছের ডালপালা শাখা পোশাকা হচ্ছে, তো কেউ জানে না ক্রাইস্ট কি করে এসেছে। তো বাবা বলছে যে নতুন আত্মা কখনো কর্মভোগ এরকম হয় না। क्राइस्ट की आत्मा ने कोई विकर्म थोड़ी ही किया जो सजा मिले। যিশু খ্রিস্টের আত্মা কি কোনো বিকর্ম করেছে যে সে সাজা পাবে? वो तो सतोप्रधान आत्मा थी, যিশু খ্রিস্টের আত্মা তো পরম ধাম থেকে তখন নেমেছে। जिसमें आकर प्रवेश करती है उनको क्रॉस आदि पर चढ़ाते हैं। ওই যিশু খ্রিস্টের আত্মাটা যে শরীরে প্রবেশ করেছে, সেই ধর্ম স্থাপন করেছে, সেই আত্মাটাকে কি করা হয়েছে, সেই শরীরটাকে ওই ক্রসে চড়ানো হয়েছে। क्राइस्टকে চড়ানো হয়নি। वो तो जाकर दूसरा जन्म ले बड़ा पद पाती है। কারণ শতপ্রধান জন্মে কেউ কখনো এরকম কষ্ট ভোগ করে না, ওটা অন্য আত্মা শরীরে প্রবেশ করেছে, সেই আত্মা সেই কর্মভোগ সহন করেছে, সে কর্মভোগ পেয়েছে, তাকে ক্রসে চড়ানো হয়েছিল। বাকি যিশু খ্রিস্টের আত্মাটা তো আবার অন্য জন্মে বড় পদ পেয়েছে। তো বাবা বলছে এই সময় সারা দুনিয়া একদম ওয়াট নট এ পেনি হে, এক পয়সাও মূল্য নেই। আমাদেরও তাই অবস্থা ছিল, কিন্তু এখন বাবা আমাদের ওয়াট পাউন্ড বানাচ্ছে। তো বাবা বলছে ऐसे नहीं कि उन्होंने वारिस पिछाड़ी में खाएंगे, कुछ भी नहीं। বাবা বলছে এরকম না যে যারা এখন ধন দৌলত জমাচ্ছে, হ্যাঁ, যে আমার উত্তরাধিকারী পরে খাবে আমার মৃত্যুর পর। বাবা বলছে কিচ্ছু হবে না।
হ্যাঁ, সবাইকে খালি হাতে যেতে হবে। তুম আপনি হাত ভরপুর কর যাতে हो, একমাত্র আমরাই একদম ভরপুর হাতে যাব, কারণ আমরা এই সময় ভাগ্য তৈরি করছি, ভাগ্য বানাচ্ছি, আর বাকি সবাই খালি হাতে যাবে। তো বাবা বলছে আমরা ভরপুর হওয়ার জন্যই তো পড়ছি। তো বাবা বলছে এটাও আমরা জানি, কল্প আগে যারা এই জ্ঞানে এসেছিল তারাই আসবে, অল্প শুনলেও তারা সত্যযুগে যাবে। তো বাবা বলছে সবাই তো একসাথে আসবে না, হ্যাঁ আমরা অনেক প্রজা বানাই, बाबा सबको थोड़े ही देख सकते हैं, थोड़ा बहुत सुनने से भी प्रजा बनते हैं, तुम गिनती भी नहीं कर सकेंगे, আমরা গুনতে পারবো না যে কত প্রজা হচ্ছে, কারণ অল্প শুনলেই সে প্রজার ইয়েতে চলে আসছে। তো বাবা বলছে আমরা এখন কোথায় আছি, আমরা বাচ্চারা সার্ভিসে আছি, বাবাও সার্ভিসে আছে, তাই না? বাবা 100 বছরের জন্য সার্ভিস করতে আসে, তো আমরাও যবে থেকে জ্ঞান পেয়েছি তবে থেকে আমরাও গডলি সার্ভিসে আছি। তো বাবা সার্ভিস ছাড়া থাকতে পারে না, বাবা রোজ সকালে সার্ভিস করতে আসে, অর্থাৎ আমাদের পড়াতে আসে, তাই না? তো বাবা বলছে সৎসঙ্গ আদিও কখন করে, ওই সকালেই তো হয়, তাই না? তো ওই সময় সবার টাইম থাকে। तो बाबा तो कहते हैं तुम बच्चों को घर से बहुत सवेरे भी नहीं आना है और रात को भी नहीं आना चाहिए, क्योंकि दिन प्रतिदिन दुनिया बहुत खराब होती जाती है, इसलिए गली गली में सेंटर ऐसा नज़दीक होना चाहिए जो घर से निकले सेंटर पर आए सहज हो जाए। बाबा বলছে এরকম না, অনেক দূরে সেন্টার, তো একদম ভোরবেলা কেউ রওনা দিচ্ছে, হ্যাঁ মানে অন্ধকার অন্ধকার। তো বাবা বলছে আজকালকার দিন খারাপ, তো বাবা সেই জন্য গলিতে গলিতে সেন্টার এত কাছাকাছি হওয়া উচিত যে ঘর থেকে বেরিয়েই সেন্টারে যেন যেতে পারে, সহজ হয়ে যায়। तुम्हारी বৃদ্ধি हो जाएगी तब রাজধানী স্থাপন होगी, আমাদের যখন বৃদ্ধি হয়ে যাবে, বাচ্চার সংখ্যা বেড়ে যাবে, তখনই তো রাজধানী স্থাপন হবে। তো বাবা কত সহজ বোঝায়, এই রাজযোগ দ্বারাই বাবা স্থাপনা করছে। তো বাবা বলছে বাকি সারা দুনিয়া থাকবে না, প্রজা কত ঢের আরও হবে, মালাও হবে তৈরি। তো বাবা বলছে মুখ্য তো মুখ্য হলো সে বাচ্চা যে অনেকে সার্ভিস করে আপসমান বানায়, সেই মালার দানা হয়। লোক মালা ফেরে, মালা জপে, কিন্তু তার অর্থ বোঝে না। আমাদেরই এমন কর্ম করতে হবে যাতে আমরাই মালার দানা হতে পারি, তাই না? তো বাবা বলছে অনেক গুরুরাই মালা দিয়ে দেয়, হ্যাঁ ভক্তদের, যাতে ওর মধ্যে বুদ্ধি লেগে থাকে। তো বাবা আজকে বলছে কাম মহাশত্রু, দিন প্রতিদিন আরও কাম বিকার সবার বাড়তে থাকবে, কারণ তমপ্রধান হচ্ছে না দুনিয়া, তো এই দুনিয়া খুব গন্দি বাবা বলছে। तो बाबा को बहुत कहते हैं हम तो बहुत तंग हो गए हैं, जल्दी सत्ययुग में ले चलो। অনেকে বলে বাবা এই দুনিয়া আর ভালো লাগছে না, তুমি সত্যযুগে তাড়াতাড়ি নিয়ে চলো। তো বাবা বলে বাচ্চে ধীরজ ধরো, ধৈর্য ধরো, স্থাপনা তো হবে, ये खातिरी है, ये खातिरी ही तुमको ले जाएगी। बच्चों को ये भी बताया है तुम आत्माएं परम धाम से आई हो, फिर वहाँ जाना है, फिर आएंगे पाठ बजाने। কত সোজা না, আমরা পরমধামে ছিলাম, এখানে পাট বাজাতে এসেছি পৃথিবীতে, 5000 বছর হয়ে গেছে, এখন আবার পরমধামে চলে যেতে হবে। তো পরমধামকেই এখন ইয়াদ করতে হবে আমাদের। তো বাড়ি যাওয়ার সময় বাড়ির কথা ইয়াদ আসে না? তো বাবা বলছে মামে কম ইয়াদ করো তো বিকারম বিনাশ সঙ্গে। আর যে পাপ কর্ম হয়ে গেছে আমাদের দ্বারা, সেই পাপ কর্ম নাশের জন্য এক বাবাকে ইয়াদ করতে হবে। তো বাবা বলছে এই मैसेज ही সবাইকে দাও। और कोई पैगंबर मैसेंजर आदि है नहीं, আর কেউ पैगंबर বা মেসেঞ্জার না, আমরাই সেই पैगंबर। তো বাবা বলছে ওই पैगंबर যারা বলছে অন্যান্য ধর্মস্থাপকদের, তারা তো মুক্তিধাম থেকে নিচে নিয়ে আসে, অর্থাৎ তারা যখন আসে তখন তাদের ধর্মের আত্মারা উপর থেকে নিচে নামে, আর আমরা কি বাবা আমাদের নিচে থেকে উপরে নিয়ে যাচ্ছে, আমরাও সবাইকে সেই উপরের রাস্তায় বলছি। তো বাবা বলছে যখন সবাই পুরো তমপ্রধান হয়ে যায় তখনই বাবা আসে সবাইকে শতপ্রধান বানাতে। তো বাবা বলছে আমাদের জন্যই সবাইকে এখন বাপিস যেতে হবে, ফেরত যেতে হবে, কারণ আমাদের জন্য নতুন দুনিয়া চাই না। তো নতুন দুনিয়া তখনই আসবে যখন সবাই ফেরত যাবে, তো এটাও ড্রামা। তো বাবা বলছে আমাদের খুব নেশা খুশিতে থাকা উচিত। अच्छा मीठे मीठे सिखिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते
हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। আজকে ধারণায় বাবা বলেছে এই দেহের নাম রূপ থেকে ন্যাড়া হয়ে ডিট্যাচ হয়ে দেহি অভিমানী হতে হবে। এরকম চলন যেন আমরা না চলি যাতে সদ্গুরু নিন্দা হয়। 2 মালার দানা হওয়ার জন্য অনেককে আপ সমান বানানোর সেবা করতে হবে। আন্তরিক খুশিতে থাকতে হবে যে আমি রাজাই নেওয়ার জন্য পড়ছি। এই পড়াই আমাদের নর থেকে নারায়ণ বানাবে। আজকের বরদানে বাবা বলছে কল্যাণকারী বৃত্তির দ্বারা যে সেবা করে আর সব আত্মার দুয়ার অধিকারী সেই আত্মাই হয়। তো বাবা বলছে কল্যাণকারী বৃত্তি দ্বারা সেবা করা এটাই হলো সর্ব আত্মার দুয়া প্রাপ্ত করার সাধন। অনেকে হয়তো দেখানোর জন্য সেবা করে, তো বাবা বলছে আর অনেকে কল্যাণ বৃত্তি দ্বারা সেবা করে, সবার ভালো হোক, সবাই বাবার পরিচয়, তাতে নিজের কোনো স্বার্থ নেই। তাহলে এর দ্বারাই আমরা যেরকম দিল থেকে তার মানে সে সেবা করছে, তাহলে অন্যেরও আমরা দিল থেকে দোয়া পাই। তো বাবা বলছে যখন আমাদের এই লক্ষ্য থাকে যে আমি বিশ্ব কল্যাণকারী আত্মা, তো অকল্যাণের কোনো কাজ আমাদের দ্বারা হয় না। তো যেরকম কাজ হয় সেরকম নিজের ধারণাও হয়। যদি আমার কাজ ইয়াদ থাকে, স্মরণ থাকে যে আমি কে, আমি বিশ্বের কল্যাণকারী আত্মা, তাহলে সদা আমরা কি থাকবো, রাহেম দিল, সদা মহাদানী। বাবা বলছে প্রত্যেক কদমে সে আত্মা কি কল্যাণকারী বৃত্তিতে চলবে। ম্যাপান নেহি আয়েগা, ম্যাপান আসবে না, আমি করছি, আমার কাজই তো কি সবার কল্যাণ করা। তো তার তখন নিমিত্ত পনিয়াদ আসবে যে আমি নিমিত্তকরণ করা বানহার বাবা। তো এইরকম সেবাধারী সেবা রিটার্নে সব আত্মার দুয়ার অধিকার প্রাপ্ত করে। আজকে স্লোগানে বাবা বলছে সাধনা কি আকর্ষণ সাধনা কো খণ্ডিত কর দেতি হে। সাধনার আমাদের আসল, কিন্তু এই সাধনায় যেতে গিয়ে আমরা যদি সাধনে আকর্ষণ হয়ে যায়, সাধন যে কোনো সাধনে, সেটা হয়তো কোনো আরাম প্রিয় জিনিস হতে পারে, সেটা মোবাইল হতে পারে, সেটা টিভি হতে পারে, এসি, ফ্রিজ, লাইট, যা কিছু হোক, বাবা বলছে সাধনের আকর্ষণ সাধনাকে খণ্ডিত করে দেয়। তাই আমরা নিজেকে চেক করব, আমি তো কোনো সাধনের আকর্ষণে আকর্ষিত না যে এটা ছাড়া আমার চলছে না, এটা আমার লাগবেই, এটা হলে তবেই আমার যোগ লাগে। তো এগুলো সব সাধনার আকর্ষণ। তো সাধনের আকর্ষণ কিন্তু সাধনাকে খণ্ডিত করে দেয়। তাই আজকে আমরা অবশ্যই এটা চেক করব। ওম শান্তি।